আসসালামু আলাইকুম। আজকে আমরা এক বিশ্ববিখ্যাত অলি এবং এক বাদুড়ালার মধ্যে ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানতে চলেছি। এবং এই ঘটনা আপনি যদি জানেন এবং শোনেন তাহলে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। শুধু এখানেই শেষ নয়, এই ঘটনার মধ্যে একটি শিক্ষা নিহিত রয়েছে এবং ওই শিক্ষা আপনি যদি উপলব্ধি করতে চান তাহলে আপনাকে এই ঘটনাটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একদা আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা এই অলি কোথায় যেন পথ দিয়ে যাচ্ছেন এবং পথের মধ্যে তার একটি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় এবং ওই ব্যক্তিকে এই আল্লাহ তাআলার অলি জিজ্ঞেস করে, আপনি কে এবং আপনি কোথায় যাচ্ছেন? তখন ওই ব্যক্তি জবাব দেয়, আমি হচ্ছি বাদুড়ালা এবং আমি বাদুড় খেলা দেখাই। আমি আপনাদেরকে সহজলভ্য ভাষায় বলতেছি। এরপর আল্লাহ তাআলার অলির সঙ্গে ওই বাদুড়ালা ব্যক্তির অনেক কথোপকথন হয় এবং এক পর্যায়ে ওই বাদুড়ালা ব্যক্তি আল্লাহ তাআলার অলিকে জিজ্ঞেস করে, আপনি কে এবং আপনিও কোথায় যাচ্ছেন? এরপর আল্লাহ তাআলার ওই অলি বলে যে আমি হচ্ছি এক বাদুড়ালা, আমিও খেলা দেখাই। অলির মুখ থেকে এমন কথা শুনে ওই বাদুড়ালা খানিকটা বিস্ময়বোধ হয়ে গেল যে এনার কাছে কোনো বাদর নেই, আর যে বাদর অর্থাৎ যে ঘন্টি বাজিয়ে যে বাদরকে নাচানো হয় ওই ঘন্টিও নেই, তাহলে ইনি কীভাবেই খেলা দেখাবে? এরপর বললেন যে আপনি কিভাবে খেলা দেখান? এরপর আল্লাহর ওলি বলল যে সেটা পরে, সেটা দেখাবো, কিন্তু তার আগে তুমি দেখাও তুমি কিভাবে খেলা দেখাও। এরপর ওই বাদুড়ালা ওই বাদর খেলা দেখাতে শুরু করলো, অর্থাৎ ঘন্টি বাজিয়ে বাদর খেলা দেখাতে শুরু করলো। এবং বাদর খেলা দেখানো শেষে ওই বাদুড়ালা ব্যক্তি বলল আল্লাহর অলিকে, এখন আপনি আপনার খেলা দেখান। এরপর আল্লাহ তাআলার ওই অলি বললেন যে তুমি এই গাছের মধ্য দিয়ে প্রবেশ করো, আর হ্যাঁ, এই গাছের মধ্য দিয়ে তুমি কখনোই ফিরে আসবে না, শুধু সামনের দিকে অগ্রসর হতেই থাকো। এরপর ওই বাদুড়ালা কোনো দ্বিধাদ্বন্দ্ব এবং কোনো প্রশ্ন না করে ওই দুই গাছের মধ্য দিয়ে প্রবেশ করতে লাগলেন এবং প্রবেশ করার পর তিনি দেখলেন যে একটি অন্য জগৎ। ওই জগতে শুধু শান্তি আর শান্তি, নাই কোনো গরম নেই কোনো ঠান্ডা, অর্থাৎ খুব সুন্দর ভালো আবহাওয়া এবং পরিবেশটাই অনেক সুন্দর। এরপর ওই বাদুড়ালা ব্যক্তি সেখান দিয়ে অর্থাৎ নিজের মন খুশি মতো হাঁটতে লাগলেন এবং হাঁটতে হাঁটতে একটা সময় তার সামনে এসে একটি সৈন্যবাহিনীর দল এসে পড়লো, অর্থাৎ কিছু সৈন্য আসলো এবং সেখান থেকে সৈন্য যে অর্থাৎ সেনা প্রধান অর্থাৎ ওই সৈন্য যে প্রধান ছিল উনি আসলেন এবং এসে ওই বাদুড়ালা ব্যক্তিকে বললেন, কি ব্যাপার মহারাজ, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? আমরা আপনাকে সর্বত্রই খুঁজে বেড়াইতেছি, অর্থাৎ সবখানে আমরা আপনাকে খুঁজতেছি, অথচ আপনাকে আমরা কোথাও পাচ্তেছি না। আর আর রানী আপনার জন্য কান্না করতে করতে ভীষণভাবে অর্থাৎ তিনি সবসময় আপনার জন্য কান্নাকাটি করতেছে। এরপর বাদুড়ালা ব্যক্তি এদিক সেদিক কোনো কথা না ভেবে তাদের সঙ্গে চলে গেলেন এবং রাজমহলে যাওয়ার পর রানী ওই বাদুড়ালা ব্যক্তিকে বলে যে রাজা অর্থাৎ মহারাজা আপনি কোথায় চলে গিয়েছিলেন? এরপর তাদের মধ্যে আরও অনেক কথোপকথন হয়ে যায়। এরপর ওই বাদুড়ালা ব্যক্তি গোসল শেষে প্রস্তুত হয় এবং এরপর ওই বাদুড়ালা ব্যক্তি রাজপ্রাসাদের মধ্যে বসে অর্থাৎ সিংহাসনের মধ্যে বসে ওই রাজ্য পরিচালনা করা শুরু করে এবং ধীরে 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 অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি সন্তানও জন্ম নেয়, অর্থাৎ রাজপুত্র জন্ম নেয়। ধীরে ধীরে ওই রাজপুত্র বড় হয়ে যায় এবং এদিকে এই বাদুড়ালা ব্যক্তি তিনিও বয়সের তাড়নায় বৃদ্ধ হয়ে যায় এবং ওই সময় তিনি এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং সেই সময় তিনি না পারতেন অর্থাৎ ভালোভাবে খেতে, না পারতেন ভালোভাবে থাকতে, অর্থাৎ বয়সের তাড়নায় তিনি অত্যন্তই বৃদ্ধ হয়েছিলেন। একদিন ওই বৃদ্ধ বাদুড়ালা ব্যক্তি তার রাজ্যের একখানে বসেছিলেন এবং বসে বসে ভাবতেছিলেন যে আজ থেকে অনেক বছর আগে আমার সঙ্গে কি হয়েছিল। ঠিক ওই সময় তার মনে পড়ে যায় যে আজ থেকে অনেক বছর আগে আমি এক অলির কথা শুনে এক গাছের মধ্য দিয়ে এখানে প্রবেশ করি এবং ধীরে ধীরে আমার এরকম পরিবর্তন হয়। এরপর ওই বাদুড়ালা ব্যক্তি ওই গাছটিকে দেখতে পায় এবং ওই গাছ দিয়ে আবার সে ফেরত আসে এবং ফেরত আসার পর ওই ব্যক্তি যা দেখে সেটা দেখলে আপনি নিশ্চিত চমকে যাবেন এবং আপনি হতভম্ব হয়ে যাবেন। তাই ওই ঘটনা জানার পূর্বে আপনি ভিডিওতে একটি লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এখন আমরা মেন ভিডিওর মধ্যে চলে যাই। তা হচ্ছে ওই গাছ থেকে ওই বাদুড়ালা ব্যক্তি ফিরে এসে দেখে যে অর্থাৎ তিনি কয়েক বছর আগে যেমনটা রেখে গিয়েছিলেন ঠিক ওই রকমের রয়েছে, অর্থাৎ তার ওই বাদর সেখানে পড়ে রয়েছে, আল্লাহর অলি সেখানে দাঁড়িয়ে রয়েছে। এরপর ওই বাদুড়ালা ব্যক্তির আল্লাহর অলিকে বলেন যে আপনি কি এমন করেছিলেন? আমার ওই পুত্র কোথায়? আমার রাজপ্রাসাদ কোথায়? আমার রাজ্য কোথায়? এরপর আল্লাহর অলি ওই বাদুড়ালা ব্যক্তিকে বলেছিল যে তুমি যেমন প্রথমে আমাকে বাদর খেলা দেখিয়েছিলে ঠিক আমিও এরকম তোমাকে একটি খেলা দেখালাম। তো প্রিয় দর্শক, এই খেলার মধ্যে কি শিক্ষা নিহিত রয়েছে
এবং এই শিক্ষা আপনি কি বুঝতে পেরেছেন কি না? যদি বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং সবাইকে জানিয়ে দেবেন। আর আপনি যদি এখনও না বুঝতে পারেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে আরেকবার দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ ঘটনা শুনলে ভালোভাবে বুঝতে পারবেন যে এই ঘটনার মধ্যে কোন শিক্ষা নিহিত রয়েছে। এরপর ওই শিক্ষাটি কমেন্টের মাধ্যমে আমাদের সকলকে জানাতে পারেন।